This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অনুব্রত অসুস্থ, তাকে দেখতে যাবেন কাজল। টিভি9 বাংলাকে জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এখনই ফোন করে জানবো কেমন আছেন অনুব্রত, সময় বার করে সশরীরে দেখতে যাব। টিভি9 বাংলা এক্সক্লুসিভ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ গতকাল নানুরে মিছিল করেন কাজল। মিছিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে দেখা যায় তাকে। অনুব্রত মণ্ডল মানে কেষ্টদা বলেন যাকে, তার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? সবাই বলে খুব ভালো সম্পর্ক। সবাই সঠিক কথাই বলে। আজ পর্যন্ত কোনো মিডিয়া বন্ধু দেখাতে পারবেন আমার সঙ্গে কেষ্টদা কোনো জায়গায় তুতু মেমা হয়েছে? আশা করি দেখাতে পারবেন না। যখন দেখাতে পারছেন না, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যেসব বার্তা আসছে সোশ্যাল মিডিয়ার, সেগুলো সবই ভুল বলে আমি মনে করি। আপনার বয়োজ্যেষ্ঠ অনুব্রত মণ্ডল, কেষ্টদা যাকে বলেন, আপনার সাথে খুব ভালো সম্পর্ক, যেটা আপনিও বলেছেন কোনোদিন কিছু দেখানো যাবে না যে আপনার সাথে কোনো রকম কোনো গণ্ডগোল হয়েছে। এখন খুব অসুস্থ, দেখতে যাবেন? যাবো না, মানুষ অসুস্থ, যাবো না তো কোনো সময়ের জন্য বলিনি। যাব, কেন যাবো? অবশ্যই দেখতে যাব। আমি তো গতকাল আমাদের আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার, ওনাকে দেখতে গিয়েছিলাম। চোখে অপারেশন হয়েছে। কাজলদাকে কখন দেখতে যাবেন? ওনাকেও দেখতে যাব। মানে অনুব্রত মণ্ডল এখন একটু ব্যস্ত রয়েছি, ব্যস্ত একটু কেটে গেলেই যাব। ফোন করবেন, খোঁজ নেবেন কিছু? অবশ্যই ফোন করব, খোঁজ নেব, আর সরাসরি দেখা করে আসবো। ফোন করার প্রয়োজন নেই। ভাইরাল করার পেছনে আপনার ভূমিকা। অনেকেই বলছে আইসি নাকি আপনার খুব কাছের লোক, বোলপুরের আইসি লিটন হালদার। এই বিষয়ে আমাদের বিরোধী দলনেতা, যিনি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলেন, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিল তিল করে নিজের হাতে গড়েছেন, তিনি আজকে সেই মায়ের উদ্দেশ্যে উল্টোপাল্টা কথা বলেন। তিনিই বলেছেন, আপনাদের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছি। আমি এ বিষয়ে একটাই কথা বলবো, যে ওনার সঙ্গে আমার আদালতে দেখা হবে। উনি যে কথাটা বলেছেন আমি শুনেছি, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের নাম নিয়েছেন। ওনাকে আদালতে এই প্রশ্নের জবাব দিতে হবে। এ প্রশ্ন আদালত পর্যন্ত ওনাকে আমি টেনে নিয়ে আসবো। আচ্ছা, 29 মে বোলপুর থানা ঘেরাওয়ের মাস্টারমাইন্ড কি সুদীপ্ত ঘোষ? পুলিশ পেটানোয় অভিযুক্ত বীরভূমের তৃণমূলের নেতা সুদীপ্ত ঘোষ। অনুব্রতর ভাইরাল অডিও ক্লিপে আইসিকে মারধরের হুমকির পর সুদীপ্ত নামের কাউকে থানা ঘেরাওয়ের নির্দেশ দিতে শোনা যাচ্ছিল। কিন্তু কে এই সুদীপ্ত ঘোষ? তিনি কি অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের কোর কমিটির নেতা সুদীপ্ত ঘোষ? যদিও সেই সুদীপ্ত ঘোষের সঙ্গে টিভি9 বাংলা যোগাযোগ করলে তার দাবি অনুব্রতর হুমকি দেওয়ার সময় তিনি ছিলেন না। তাহলে কে সুদীপ্ত ঘোষ? খোঁজ শুরু করলো পুলিশ। যে অডিওটা ভাইরাল হয়েছে অনুব্রত মণ্ডলের, সেখানে তো আপনি উপস্থিত ছিলেন পাশে? উনি তো আপনাকে বলছেন যে সুদীপ্ত তুমি লোক ডাকো বলছে, কিন্তু আমি উপস্থিত ছিলাম না। ঠিক আছে। আর আপনি তো কাউন্সিলর, আপনি তো বোলপুর শহরের কাউন্সিলরদের গ্রুপে মেসেজ করেছেন, যেটা আপনাকে সেদিনকে ফোনে অনুব্রত বাবু অর্ডারটা দিয়েছেন যে লোক জড়ো করতে হবে। সেখানে তো আপনি গ্রুপে মেসেজও করেছেন। আমার জানা নেই এ সম্পর্কে কিছু। ঠিক আছে। দেখুন, বোলপুর থানা ঘেরাওয়ের জন্য লোক জড়ো করতে নির্দেশ সুদীপ্ত ঘোষেরই। বোলপুরের কাউন্সিলরদের সুদীপ্ত ঘোষ নির্দেশ দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের নির্দেশে সেই চ্যাট হিস্ট্রি এবার টিভি9 বাংলার হাতে দেখাবো আপনাদের। দেখুন, প্রত্যেক কাউন্সিলরকে কড়া নির্দেশ দেন পুলিশ পেটানোয় অভিযুক্ত সুদীপ্ত ঘোষ। পরে যিনি জামিনে মুক্ত। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর তাপস সরকার। যদিও এই রকম নির্দেশ যে ছিল সেই কথা স্বীকার করে নিয়েছেন কাউন্সিলর তাপসী বাউরি এবং সুস্মিতা ভকত। যে থানা ঘেরাও হয়েছিল না, যেটা 29 তারিখে, মানে সেটাই কি ছিল না, যেটা 29 তারিখে, মানে সেটাই কি আপনি গিয়েছিলেন? আমাদেরকে আমাদের এক সুজিত দাস বলে আছে, উনি মেসেজ পাঠিয়েছিল। সেদিন আমি দেখি নাই, সেদিন বলেছিল 5টায়। তারপর আবার সুজিত দাদা মেসেজে দেখলাম যে উনি বলেছেন 3:30টার সময়, 3:30টার সময় 250-300 লোক নিয়ে এসে থানা ঘেরা হবে, আমাদের পার্টির লোককে এনেছে বলে। কিন্তু আমি কোনো কর্মী নিয়ে যাই না, আমি নিজে একাই গেছিলাম। তারপরে দেখলাম আমাদের অনেক কাউন্সিলর গেছে, চাঁদ মাতা গেছে,
গৌরী টুডু গেছে, তারপরে গণেশ বাহাদুর গেছে। 30 তারিখে যে থানা ঘেরাও হয়েছিল, আপনারা তো ছিলেন, আপনিও ছিলেন, এটা কি মানে এটা কি অনুব্রত মণ্ডলের ইনস্ট্রাকশনে নাকি সুদীপ্ত ঘোষ আপনাদের কাউন্সিলর? না, সুদীপ্ত ঘোষ অনুব্রত মণ্ডল কারোর ইনস্ট্রাকশন না, এটা নাগরিক মঞ্চের ইনস্ট্রাকশন ছিল। বোলপুর নাগরিক মঞ্চ থেকে একটা বিক্ষোভ, কারণ হচ্ছে এই আইসি প্রচন্ড মানুষকে তীব্র বিরক্ত করে দিচ্ছিল, কথা নাই বার্তা নাই, মানুষকে হ্যারাসমেন্ট করছিল। ঠিক আছে, এখানে কোন রকম অনুব্রত মণ্ডল বা সুদীপ্ত ঘোষ কেউ জড়িত ছিল না এখানে। আমরা আর আমি অ্যাজ এ কাউন্সিলর হিসাবে না, আমি একজন নাগরিক বোলপুর সাধারণ পাবলিক হিসাবেই ঘেরাও করতে গিয়েছিলাম, কারণ আমি এটাই বুঝেছিলাম যে না, এটা অন্যায় হচ্ছে, আইসি যেটা করছে সেটা অন্যায়। কিন্তু আপনাদের কাউন্সিলরদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তো সুদীপ্ত ঘোষের তার তো মেসেজ রয়েছে যে 300 করে লোক আনতে হবে। না, সে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আছে সেসব আমি দেখে লাভ না। আমি গিয়েছি অ্যাজ এ নাগরিক হিসাবে গিয়েছি বোলপুরে। মানে হোয়াটসঅ্যাপে সুদীপ্ত ঘোষ মানে সুদীপ্ত দা তো দিয়েছিলেন তো নির্দেশ যে কি দিয়েছিল, যে 300 করে ছেলে আনতে হবে, 250-300 জন করে। না, ওইভাবে কিছু ছিল না। মানে আমার কাছে স্ক্রিনশট রয়েছে আর কি আপনাদের গ্রুপের। সে আমি জানি না আপনাদের কি স্ক্রিনশট আছে দাদা, সেসব দেখে লাভ নেই, আমার ওইভাবে ছিল না। আর আমাদের ওইভাবে আমরা যাইও না, আমরা নাগরিক হিসাবে গিয়েছি। আমরা 29 তারিখ ওই নাগরিক সমাজের ব্যানারে যে জমায়েত হয়েছিল থানাতে, সেখানে আপনি ছিলেন তো? না না, আমি ছিলাম না স্যার, আমার খুব শরীর খারাপ, আমি বিছানায়, আমি ছিলামই না এবং আমার কেউ যায়ও নি। সুদীপ্ত ঘোষ মেসেজ দিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু আমার শরীর খুব অসুস্থ, আমাকে পানিয়ে আমার ওয়ার্ডের একটা ছেলেকে বলেছিলেন। আমাদের গ্রুপে স্যার মেসেজ ছিল, আমি হ্যাঁ ওনারই তো মনে হয় মেসেজ ছিল গ্রুপে স্যার। কি লিখেছিলেন যে ওই 250-300 ছেলে নিয়ে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে শুনলেন, বোলপুর থানা ঘেরাওয়ের জন্য লোক জড়ো করার নির্দেশ দিয়েছিলেন সুদীপ্ত ঘোষই। এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, শুনুন। সেদিন টেপটি সত্য না অসত্য, এআই জেনারেটেড না আদতে সত্য, তার সাক্ষী তো 3 জন আছে। অনুব্রত মণ্ডল যদি এসডিপি অফিসে হাজিরা না দেয়, ওই অডিও ক্লিপে 3টি নাম শোনা গেছে। এক, চাঁদু। কে চাঁদু? তাকে কেন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে না? 2, সুদীপ্ত। কে সুদীপ্ত? তাকে বা কেন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে না? এবং 3, রাজীব কুমার, তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করা উচিত। তাহলে অডিও ক্লিপে যে 3টি নাম এসেছে, সেই 3টি নাম তাদেরকে সাক্ষী হিসেবে ডেকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, স্পষ্ট হয়ে যাবে সেটি এআই জেনারেটেড না সত্যি করে সেটা ছিল।